আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। বন্দর চুক্তি নিয়ে গোপনীয়তা উদ্বেগজনক, বললেন বাংলাদেশ ন্যাপ। আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান। নতুন জোটের ঘোষণা 25শে নভেম্বর, বললেন মঞ্জু। শাহজাহান চৌধুরীর সেই বক্তব্যে তোলপাড়, গ্রেফতার দাবি বিএনপির। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দেব সংবাদের বিস্তারিত। বন্দর চুক্তি নিয়ে গোপনীয়তা উদ্বেগজনক, বললেন বাংলাদেশ ন্যাপ। অন্তর্বর্তীকালীন সরকারের চট্টগ্রাম ও ঢাকার দুই বন্দর পরিচালনার ভার বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি নিয়ে গোপনীয়তা করেছে প্রশ্ন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। বাংলাদেশ ন্যাপ অভিমত প্রকাশ করেছেন যে নিজেদের ঘোষণা অনুযায়ী অন্তর্বর্তী সরকার আগামী 2-3 মাসের বেশি ক্ষমতায় থাকার কথা নয়। তাহলে এরকম একটা সরকারি কি কারণে 40-50 বছরের এমন একটা চুক্তি সম্পাদন করবে যেটা পুরো অর্থনীতি ও দেশকে প্রভাবিত করতে পারে এবং যার মধ্যে অনেক ধরনের উদ্বেগের বিষয় থাকতে পারে? সেই চুক্তি স্বাক্ষর কেন গোপনীয়তা ও অস্বচ্ছতার সঙ্গে ছুটির দিনে তাড়াহুড়ো করে করা হবে? তারা এই ধরনের একটা চুক্তি করার এখতিয়ার কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আছে? রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন। তারা চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির বিস্তারিত দেশবাসীর সামনে প্রকাশের দাবি জানিয়ে বলেছেন, লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনালের চুক্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণের ত্রুটিপূর্ণ ও অস্বচ্ছভাবে সম্পন্ন হওয়ার অভিযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় বন্দর ব্যবহারকারীদের যুক্ত করা হয়নি, তারা চুক্তির শর্ত ও বিষয় সম্পর্কে জানে না। চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং টার্মিনালের ক্ষেত্রেও একই ধরনের তাড়াহুড়া ও অস্বচ্ছতা পরিলক্ষিত হচ্ছে। নেতৃত্বদয় বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে সময় নিয়ে অংশীদারজনদের মতামত গ্রহণ না করলে প্রকল্পের ব্যয় ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে লালদিয়া, পানগাঁও ও নিউ মর্নিং টার্মিনালের দীর্ঘমেয়াদী চুক্তি দেশের জাতীয় স্বার্থের জন্য হুমকির সম্ভাবনা রয়েছে। অতীত সরকারের সময় এরকম উদ্যোগে কমিশনভোগীদের যে গোপন সংশ্লিষ্টতা থাকতো তা থেকে বাংলাদেশ মুক্তি চেয়েছিল বিগত গণ অভ্যুত্থানে। তারা আরো বলেন, দেশবাসী চায় না অতীতের মতো এরকম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ নিয়ে গোপনে কোনো চুক্তি হোক। আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত হয়ে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলামা, মাশায়েখদের দোয়া ও সমর্থন চায়। রোববার দুপুর 2টায় রাজধানীর আগারগাঁও চীন মোহিত সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মুহিবুল্লাহ বাকি, অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরীফুল্লাহ। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, কোন হীনদলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভিন্ন মত যাতে সমাজে ফিতনা তৈরি না করতে পারে সেদিকে আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী তৎপরতা রোধে সোচ্চার। তিনি আরো বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, শাহ আবু নাসর নিসারউদ্দিন, আহমদ হুসাইন ও মাওলানা আব্দুল হাই নদভী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু আলেম। নতুন জোটের ঘোষণা 25শে নভেম্বর,
বললেন মঞ্জু। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী 2 আসনের এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শেখ হাসিনা দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে নতুন জোটের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, 2025 নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, আত্মসমর্পণ করুক, তার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করুক। শেখ হাসিনা উপস্থিত থেকে আপিল করলে আন্তর্জাতিক আদালতে তার এই রায় নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আন্তর্জাতিক আদালতে এই রায় সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবে। জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন মুজিবুর রহমান মঞ্জু। দলীয় নেতাকর্মীদের বাইরে স্বাধীন ভোটারদের সমর্থন কামনা করেন তিনি। এমপি নির্বাচিত না হলেও ফেনীবাসীর জন্য আজীবন কাজ করার অঙ্গীকার করেন তিনি। রোববার সকালে ফেনী শহরে একটি কনভেনশন হলে সংসদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ফেনী সদর উপজেলা জুড়ে মঞ্জুর ব্যানার পোস্টার লাগানো শুরু হয়েছে। ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট সাইফুল্লাহ নোমান, জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, সদ্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, মামুন আনসারী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত শাহজু। শাহজাহান চৌধুরীর সেই বক্তব্যে তোলপাড়, গ্রেফতার দাবি বিএনপির। চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর দেওয়া প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। রোববার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানের এই যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জামায়াতের নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা নতুন করে আরেকটি ফেসিবাদ কায়েম করতে চায়। যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এই বক্তব্যটি নিয়ে এত আলোচনা সমালোচনা সেটি শাহজাহান চৌধুরীর একান্তই ব্যক্তিগত, এটি দলের কোনো বক্তব্য নয়। চট্টগ্রাম মহানগর বিএনপির বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, শাহজাহান চৌধুরীর এই মন্তব্য শুধু দায়িত্ব জ্ঞানহীনই নয়, বরং স্পষ্টই ষড়যন্ত্রপ্রসূত, ঐক্যবদ্ধপূর্ণ এবং স্বৈরতান্ত্রিক মনোভাবপূর্ণ। তার এমন বক্তব্য নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল ও উত্তেজনামূলক করে তোলার একটি সুস্পষ্ট অপচেষ্টা, যা গণতান্ত্রিক রাজনীতির নীতি, আচার ও আদর্শের উপর সরাসরি আঘাত হানে। যৌথ বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, প্রশাসনের প্রতি প্রকাশ্যে হুমকি, নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ ইঙ্গিত এবং জনগণের ভোটাধিকারকে খর্ব করার উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া রাজনৈতিক দায়িত্ববোধ বর্জিত আচরণের জঘন্য উদাহরণ। এটি দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের লক্ষ্যে পরিকল্পিতভাবে পরিচালিত একটি অপতৎপরতাই অংশ। শাহজাহান চৌধুরীর ভাষণ যে স্বৈরতান্ত্রিক মানসিকতা প্রতিফলিত হয়েছে তা অতীতের মানব বিরোধী অপশক্তির বর্বরতা ও দমন নীতির করুণ স্মৃতি মনে করে দেয়। নেতারা বলেন, নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক শক্তির দায়িত্বশীল অবস্থান অপরিহার্য। কিন্তু শাহজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা, প্রশাসনিক নিরাপত্তা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এক ধরনের উস্কানিমূলক হামলা, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ বক্তব্যের মধ্যে তিনি জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করার অপ্রয়াস চালাচ্ছেন। বিবৃতিতে নেতাদের দৃঢ়ভাবে দাবি করেন, শাহজাহান চৌধুরীকে তার রাজনৈতিক স্বাধীনতা বিরোধী, ঘৃণ্য, ষড়যন্ত্রপ্রসূত